যে আপনাদের পরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করেন, কিন্তু সরকার কোনো দলকেই গুরুত্ব দেয়নি। সরকারের 10 মাস চলছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার নির্বাচন নিয়ে সরকারের ভাবনা কি সেই বিষয়ে আসলে আমরা কেউই জানি না। আমাদেরকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে। কোনো বিদেশি নাগরিক আসে, তাকে যথেষ্ট পরিমাণ সময় দেন। বাংলাদেশের নাগরিক বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, 2 থেকে 3 মিনিটের বেশি কেউ আসলে কথা বলার সুযোগ পায় না। সরকারের 10 মাস চলছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার নির্বাচন নিয়ে সরকারের ভাবনা কি সেই বিষয়ে আসলে আমরা কেউই জানি না। আমাদেরকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে। যতবার সরকার প্রধানের সাথে আমাদের সংলাপ হয়েছে, আমরা প্রত্যেকবার বলেছি যে আপনাদের পরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করেন, কিন্তু সরকার কোনো দলকেই গুরুত্ব দেয়নি। সরকার প্রধান যদি কোনো বিদেশি নাগরিক আসে, তাকে যথেষ্ট পরিমাণ সময় দেন। বাংলাদেশের নাগরিক বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, 2 থেকে 3 মিনিটের বেশি কেউ আসলে কথা বলার সুযোগ পায় না। কিন্তু আমরা দেখি যে কোনো বিদেশি সাংবাদিক আসলে ঘন্টার পর ঘন্টা তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। এমনকি বাংলাদেশের আপনারা যারা সাংবাদিক রয়েছেন, তাদের এখনো পর্যন্ত তিনি ফেস করেননি, একটি প্রেস ব্রিফিং তিনি আয়োজন করেননি। অর্থাৎ যে দেশের তিনি শাসন করছেন, সে দেশের জনগণকে আসলে তিনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন সেটি নিয়ে প্রশ্ন থেকে যায়। বিশেষ করে সর্বশেষ যে সংলাপ, এই সংলাপের অর্জন আসলে কতটুকু। প্রত্যেকটা দল দাবি করেছিল অন্তত প্রধান উপদেষ্টার সাথে এই সংলাপের পরে বিচার সংস্কার এবং নির্বাচনের একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা হবে, কিন্তু সেটি করা হয়নি। বরং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিদেশ সফরে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে মাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়। এখন কথা হলো যে কেন আসলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাওয়ার প্রসঙ্গ আসলো। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচন হয় ডিসেম্বরে বা জুনে করা হবে, 26 জুনে। যে কারণে দলগুলো মনে করেছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলেই বেটার। এই যে এখনকার যে আবহাওয়া আমরা সকলেই দেখছি, বৃষ্টি বাদলা, জানুয়ারির পর থেকে যে ধরনের গরম, জুনে তো কালবৈশাখী ঝড় হবে, সেই বাস্তবতায় দলগুলো মনে করছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো। এখন ডিসেম্বরের মধ্যে যদি সরকার ইলেকশন না করতে পারে, সেটিও তো আলোচনার ভিত্তিতে একটি সমাধানে পৌঁছাতে হবে। কিন্তু সরকার কোনো সমাধান করতে চান না, এক ধরনের অন্ধকারের মধ্যে দলগুলোকে রেখে দিয়েছেন, যার ফলাফল আমরা লক্ষ্য করছি যে এক এক দলের এক এক ধরনের চাওয়া।